এই হচ্ছে ভারত সেবাশ্রম আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। কত কি প্রাইস বলে দিচ্ছি। মারাত্মক ঠান্ডা আসছে, একদম পাতালে প্রবেশ করে গেছে এখান দিয়ে। অসাধারণ সুন্দরভাবে বইছে কিন্তু এই সরস্বতী নদী। এই হচ্ছে স্বর্গের দ্বার, যে দ্বার দিয়ে কিন্তু যুধিষ্ঠির স্বর্গে গেছিলেন। এতদিন তোমাদেরকে ওই দুর্গা পুজো আর কালী পুজোর থিম দেখাতাম, আর এখন অরিজিনাল বদ্রী বিশালের মন্দিরের সামনে চলে এসেছি। মারাত্মক অসাধারণ এক্সপিরিয়েন্স। দেখো এখন কিন্তু আর আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো আর কি দর্শন বাকি রয়েছে, তাও মানুষের ভিড়টা। কেদারনাথে ঘুরতে গেলে খুব কম বাঙালি আছে যারা বদ্রীনাথ না ঘুরে বাড়ি আসে। তবে আমার মতো অনেকে আছেন যারা বদ্রীনাথের সাথে তুঙ্গনাথও ঘুরতে চান, অথচ সময় বাঁচিয়ে একই দিনে। কি বুঝলেন না তো? দাঁড়ান পুরোটা বলছি। আপনি যদি চান সকাল সকাল তুঙ্গনাথ মহাদেব দর্শন করে সেই একই দিনে বদ্রীনাথ দর্শন করতে আর সাথে মানাগ্রামও ঘুরতে, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তুঙ্গনাথ দর্শন করে একই সাথে বদ্রীনাথ দর্শন করতে পারেন। অসাধারণ সুন্দর মানাগ্রামের দৃশ্য এবং রাতের মায়াবী আলোয় বদ্রীনাথ দর্শন সবকিছুই এই ভিডিও থেকে পেয়ে যাবেন। বদ্রীনাথে কোথায় থাকবেন আর কত কি প্রাইস সেগুলোও শেয়ার করব। লাস্ট অবধি জুড়ে থাকবেন। আর এই কেদারনাথ সিরিজে আমি কিন্তু পরপর ভিডিও দিয়েছি কলকাতা থেকে, সেগুলো না দেখে থাকলে দেখে নেবেন প্লিজ। যারা এখনও কেদারনাথ বদ্রীনাথ পঞ্চকেদার ঘোরার প্ল্যান করছেন তাদের অনেকটাই উপকার হবে। চলুন শুরু করি ভিডিওটা। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম চোপতা। আমি কিন্তু এক্ষুনি, এখন বাজে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি, আমি এক্ষুনি কিন্তু তুঙ্গনাথ থেকে নেমে এলাম মাত্র 55 মিনিটে। আরও কম সময় লাগতো যদি ট্রেকিং শ্যুটা থাকতো কাছে, কারণ আমাদের এই মধুমেশ্বর করার পর থেকে না পায়ে জোর আরও অনেক বেড়ে গেছে। কেদারনাথ, মধুমেশ্বর, তারপরে তুঙ্গনাথ। তো এখন এখান দিয়ে কিন্তু যাবো হচ্ছে বদ্রীনাথে। আর পঞ্চকেদার এবছর করা হবে না, এবছর না বলছি, এই ট্রিপে আর করা হবে না, কারণ হচ্ছে এমার্জেন্সি বেসিসে একটু বাড়ি যেতে হবে। তার জন্য আমি এখান দিয়ে সোজা বদ্রীনাথ যাবো। তো এই চোপতা থেকে কীভাবে বদ্রীনাথ যাচ্ছি সব কিছু দেখাবো আপাতত। তো আমি আছি আপাতত উত্তরাখণ্ডের চোপতাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বদ্রীনাথ যাওয়ার রাস্তাতে আমরা কিন্তু এখন চামুলিতে এসে পৌঁছালাম। বলে রাখি, তোমরা কিন্তু চোপতা থেকে এই চামুলি অবধিও আসতে পারো গাড়ি বুক করে। এখান থেকে কিন্তু শেয়ারিং ট্যাক্সি পাওয়া যায় বদ্রীনাথের জন্য। আর শুনেছি বাসও পাওয়া যায়, তো সবসময় না, বাট শেয়ারিং ট্যাক্সি সবসময়ের জন্য পাওয়া যায়। এই হচ্ছে চামুলি ডিস্ট্রিক্ট, সেটাকে ক্রস করা হচ্ছে এখন। চামুলি, উত্তরাখণ্ডের চামুলি। আর আমরা যে গাড়িটা বুক করেছি এটা কিন্তু 9,000 টাকা নিচ্ছে, 7 জন আছি। মোটামুটি 1300 টাকার মতো করে পড়ছে আর কি, ডিরেক্ট বদ্রীনাথ। এই যে নিচে যে নদীটা বয়ে যাচ্ছে এটা কিন্তু অলকানন্দা, সেই অলকানন্দা, যে অলকানন্দা কিন্তু বয়ে এসছে পুরো বদ্রীনাথ থেকে। আর এই অলকানন্দা ভাগীরথী কিন্তু মিশ্রিত হয় দেবপ্রয়াগে গিয়ে, তারপরে কিন্তু উৎপত্তি হয় গঙ্গার। অসাধারণ সুন্দর জায়গা চামুলি। কতটা সুন্দর দেখো, পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, কতটা সুন্দর। এদিকে পাহাড়, মাঝখানে নদী বয়ে চলেছে। অসাধারণ সুন্দর এই জায়গা দিয়ে কিন্তু এগিয়ে চলেছে আমাদের গাড়ি। হেভি লাগছে, মানে যতদূর চোখ যাচ্ছে মারাত্মক সুন্দর লাগছে। পাহাড়ের কোল কেটে বানানো এই টানেলের মধ্যে দিয়ে যখন আমাদের গাড়ি যাচ্ছিল তখন আলাদাই যেন রোমাঞ্চিত লাগছিল। এটা হচ্ছে হেলেন। এই হেলেন থেকে কিন্তু কল্পেশ্বর মহাদেবে যেতে ওই যে দূরে ওই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা চলে গেছে কল্পেশ্বর মহাদেব, সেখানে চলে গেছে। এটা হচ্ছে হেলান।
এখন আমরা হেলেন ক্রস করছি। এখান দিয়ে বদ্রীনাথ কিন্তু 57 কিলোমিটার। তো এখন এসে পৌঁছালাম কিন্তু যোশীমঠ। এখান থেকে পুরো 50 কিলোমিটার সোজা বদ্রীনাথ। দেখা যাক কতক্ষণ লাগে। আর এখন সময় হচ্ছে 3টে। তো এটা হচ্ছে নার্সিং মন্দির। এটা কিন্তু বদ্রীনাথের যে বদ্রী বিশাল যে বাকি 6 মাস কিন্তু এখানে থাকে আর কি, এইখানটাতে এনে রাখা হয় মানে শীতকালে আর কি। আর এটা কিন্তু ওই যোশীমঠেই পড়ে, সামনে যোশীমঠ, এই যে পুরোটাই কিন্তু যোশীমঠ। অসাধারণ সুন্দর জায়গা। ফাইনালি এসে পৌঁছালাম কিন্তু বদ্রীনাথ ধামে। আর ওপরের দিকে দৃশ্যটা দেখো, জাস্ট পাহাড়ের ওপরে। তো বদ্রীনাথ ধাম কিন্তু এসে পৌঁছে গেছি। এখানে অনেক থাকার জায়গা রয়েছে, হোটেল থেকে শুরু করে ভারত সেবাশ্রম, এই একটা ধর্মশালা চলে গেল। তো দেখি আমরা কোথায় থাকবো আর কি, সেটা বলছি পরে। তো এই যে বদ্রীনাথ ধামে কিন্তু এবার পদার্পণ করলাম আর কি। জয় বদ্রী বিশাল। এসে কিন্তু পৌঁছে গেছি বদ্রীনাথ ধামে। আর এখানে এসে কিন্তু গাড়ি দাঁড়িয়ে গেল আর কি। তো এখান থেকে বাবা মারাত্মক ঠান্ডা এখানে। তুঙ্গনাথে তো তাও 4-5 ছিল, এখানে কত বুঝতে পারছি না। এখানে মনে হচ্ছে তুঙ্গনাথের থেকেও বেশি ঠান্ডা হবে, কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 5টা 10, তবে মারাত্মক ঠান্ডা আসছে। আর ঠান্ডার কারণ হচ্ছে ওই ওপরে দেখতে পাচ্ছ, এগুলো দেখো জাস্ট একটু। তো খুবই ঠান্ডা লাগছে। চলো দেখি এবার যাব মন্দিরের দিকে, কোথায় কি থাকবো টাকবো সব কিছু দেখাচ্ছি। তো দেখো ভারত সেবাশ্রমের দিকে কিন্তু যাচ্ছি। আর এখানটাতে দেখো কত সুন্দরভাবে গ্লেসিয়ারগুলো ওপরে অসাধারণভাবে কিন্তু রয়েছে। এখান দিয়ে দেখো এই যে জলটা পড়ছে, দেখো এখান দিয়ে কত সুন্দর লাগছে, দেখো জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছে। এই সাইডটা দেখো জাস্ট ওয়াও। এবার ভারত সেবাশ্রমের দিকে যাচ্ছি, দেখা যাক রুম পাই কিনা, আর কত কি প্রাইস বলে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আমাদের গাড়িতে কিন্তু ভাড়া নিল 9,000, 7 জন ছিলাম, তো মোটামুটি 1285 টাকা করে পড়েছে। আর ওখান থেকে কিন্তু 8 সিটার, চোপটা থেকে কিন্তু 8 সিটার যেগুলো হয় ওগুলো ছাড়ে 10,000 টাকা করে। তো ওটা ওই 1250 টাকা করেই পড়ে আর কি। তো এই যে আমরা কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ ওদের বদ্রীনাথে যে ভারত সেবাশ্রম সংঘ, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ এই। তো চলো দেখি যাওয়া যাক, কোথায় কি রুম টুম পাই দেখাচ্ছি তোমাদেরকে। এটা মোটামুটি 4 তলা যা দেখতে পাচ্ছি। গুরু কৃপাহি কেবলম। চলো ভেতরে যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভারত সেবাশ্রমের ভেতরে। তো এখানে কিন্তু এরকম আর কি কামরাগুলো দেখো। আমরা যেমন আমাদের 228 নম্বর রুম, তো রুমের ভেতরে প্রবেশ করব। রুমের ভেতরে প্রবেশ করে এই যে দেখতে পাচ্ছ ডাবল বেড, 1000 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। এখান দিয়ে কিন্তু বাইরের দৃশ্যটা একটু জাস্ট দেখতে হবে তোমরা। দেখো এখান দিয়ে বাইরের দৃশ্যটা দেখো, কতটা সুন্দর জায়গায় ভারত সেবাশ্রম। এই হচ্ছে ভারত সেবাশ্রম, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। বদ্রীনাথের বাস স্ট্যান্ড হচ্ছে এই, আর পেছনের ভিউটা দেখো জাস্ট। চলো দেখি এগিয়ে যাব। আমরা এখন যাব ভাবছি মানা গ্রামের উদ্দেশ্যে। চলো দেখি পৌঁছাতে পারি কিনা। এখন বাজে 6টা 10। তো বলে রাখি যে এখন কিন্তু মানা গ্রামে যাব, যদিও আধা ঘন্টার মতো আছে। তো যাই হোক, এখান দিয়ে কিন্তু 2টো স্ট্যান্ড আছে, মানে গাড়ি স্ট্যান্ড। মুখের অবস্থা দেখো কী অবস্থা। যাই হোক, তো 2টো স্ট্যান্ড আছে। একটা হচ্ছে বাস স্ট্যান্ডের ওখানে, আর একটা হচ্ছে মানা গ্রাম যেদিকটাতে যায় আর কি, সেই দিকে একটা স্ট্যান্ড আছে। 50 টাকা করে কিন্তু ভাড়া, মানে 5 জন যদি হয় তাহলে 250 টাকা, আর রিটার্নেও তাই। তো এই দেখো এই একটা স্ট্যান্ড বলছিলাম যে এদিকে আছে। এখানে কিন্তু 50 টাকা করে মানা গ্রাম। অসাধারণ জায়গা দিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ ওই হচ্ছে মানা গ্রাম, মানা ভিলেজ। তো মোটামুটি 2 কিলোমিটার কিন্তু বদ্রী বিশাল থেকে, মানে বদ্রীনাথ টেম্পল থেকে আর কি। ওই হচ্ছে মানা গ্রাম। কতটা সুন্দর জায়গা, জাস্ট গিয়ে দেখাবো আমরা। আর এই চারিদিকটা দেখো জাস্ট একটু, অসাধারণ জায়গা, অসাধারণ। চলো দেখি যাওয়া যাক তাহলে। দেখো যেতে যেতে কিন্তু এরকম বরফ পড়বে। এর মানে রাস্তাটা দেখো জাস্ট দুদিকে, এই দেখো দুদিকে রাস্তাটা দেখো জাস্ট। এই বরফের মধ্যে দিয়ে কিন্তু রাস্তা, জল আছে দেখো জাস্ট নিচেটা দেখো। ওয়াও, অসাম ভিউ। এটা জাস্ট মানা ভিলেজের একটা আলাদাই একটা ভিউ, অসাধারণ লাগছে। এই যে দেখো, এইসব তো আমরা দেখতে পাই না, আর লোকালদের কাছে নর্মাল। এখন কিন্তু এসে পৌঁছে গেলাম মানা গ্রামে। নিচে অলকনন্দা কিন্তু বইছে, সামনেই সরস্বতী নদী আছে, আর এখানে গণেশ গুফা, ব্যাস গুফা, এসব অনেক কিছু আছে, ভীমপুল। চলো দেখি যাওয়া যাক। তো এই হচ্ছে সেই মানা গ্রামের গেট, সেই স্বর্গের সিঁড়ি। এইটা দিয়ে কিন্তু এবার প্রবেশ করে গেলাম। যাওয়া যাক তাহলে। অসাধারণ সুন্দর কিন্তু জায়গায় মানা গ্রাম। তবে হ্যাঁ, প্রচুর রাশ বেড়ে গেছে, প্রচুর মানুষজন, প্রচুর গাড়ি, ভীষণ ভিড় এখানে। দেখো এটা গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোজপত্র। এখানে কিন্তু মুনি ঋষিরা আর কি লিখতেন আগে এইগুলোতে। চলো
নামা যাক। আর এরকম গলি দিয়ে কিন্তু যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ট্যুরিস্ট যেহেতু প্রচুর আসে তাই প্রচুর দোকান এরকম আর কি। লোকালদের গ্রাম আছে এখানে। দেখো এই গ্রামের মধ্যে এইসব পেইন্টিংগুলো কত সুন্দর, দেখো অনেক জায়গাতে রয়েছে। সামনে আমি দেখাতে দেখাতে যাচ্ছি, দেখো হেবি সুন্দর। সামনে হর পার্বতী, দেখো এই যে খুব সুন্দর পেইন্টিং কিন্তু গ্রামের বিভিন্ন জায়গাতে রয়েছে। দেখো মা গঙ্গা। সামনে যদি যাই তো এখানে দেখো এই যে মহাদেব রয়েছেন, গণেশ রয়েছে, মহাদেব পার্বতী, সামনে গণেশ কার্তিক। তো এখানে এসে কিন্তু দুটো রাস্তা, একটা এদিকে গেছে একটা এদিকে। দেখো ডান দিকে পাবে হচ্ছে গণেশ গুফা, ব্যাস গুফা, আর বাঁ দিকে পাবে ভীমপুল, সরস্বতী ধাম, তারপরে হচ্ছে কেশব প্রয়াগ এইগুলো। চলো ডান দিকে আগে যাব, গণেশ গুফা, ব্যাস গুফা আগে দেখে আসবো। চলে এসেছি শ্রী গণেশ গুফা, তার সামনে এই যে এখানটাতে ওই হচ্ছে গণেশ গুফা। তো এখানে তো ফটোগ্রাফি ভেতরে অ্যালাউড না, তাই আর দেখাতে পারলাম না। এই হচ্ছে গণেশ গুফা, দেখতে পাচ্ছ। তো এবার কিন্তু এসে পৌঁছালাম ব্যাস গুফা। একটু মানে নিচে থেকে অনেকটা ওপরে আসতে হয় আর কি। গণেশ গুফাটা অনেকটা নিচে। আর এই দেখো এখানে মুনি ঋষিদেরকে দেখানো হয়েছে আর কি এই জায়গাটাতে। এই হচ্ছে ব্যাস গুফা, বেদ ব্যাস গুফা। তো এই হচ্ছে ব্যাস গুফা, দেখতে পাচ্ছ। ভেতরটা কিন্তু ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউড না। বেদ ব্যাস, অ্যাকচুয়ালি বেদ ব্যাস এখানে এসে থাকতেন, তপস্যা করতেন, সেই জন্য আর কি এই জায়গাটার নাম হচ্ছে ব্যাস গুফা। দেখো এখানটায় বলে রাখি, এটা দিয়ে আমরা উঠেছিলাম, উঠে এই হচ্ছে ব্যাস গুফা। আর এখানে দেখো একটা জিনিস লেখা রয়েছে, সেটা হচ্ছে ভীমপুল। 300 মিটার এখান দিয়ে নিচে সোজা। তো সোজা এখান দিয়ে ভীমপুলে চলে যাবো, নিচে অবধি যাবো না ওই অবধি। একটা কথা বলে রাখি, এখানে যারা লোকালরা আছে মানা গ্রামে, এরা কিন্তু ওই 6 মাস থাকে, মানে যতদিন আর কি বদ্রীনাথের যে মন্দিরের কপাট, সেই কপাট যতদিন খোলা থাকে ততদিন থাকে। বাকি সময় কিন্তু এনারা চলে যান। এদের বাড়ি, কারোর বাড়ি রুদ্রপ্রয়াগে, কারোর বাড়ি দেবপ্রয়াগে, কারোর বাড়ি দেহরাদুনে, এরকম আর কি। তো এইরকম রাস্তা দিয়ে নামবো, দেখতে পাচ্ছ বাচ্চারা আছে। ওয়ে कैसे हो आप, कैसे हो, कैसे हो টাটা। ছোট্ট বাচ্চা। নিচে অলকানন্দা বয়ে চলেছে আর আমরা এখন ভীমপুলের দিকে যাচ্ছি। এরকম আর কি রাস্তা, দেখতে পাচ্ছ। অসাধারণ জায়গা মানা গ্রাম, আর এখানে লোকজনও খুব সুন্দর। अंकल जी नमस्ते, आप कहाँ से हो वैसे? नहीं 6 महीने उधर गोपेश्वर से हो आप? अच्छा अच्छा अच्छा। हम लोग कलकत्ता से आए हैं। कोलकाता? हाँ हाँ बहुत दूर से। आप कहाँ से हो माँ जी? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এনারা কিন্তু সব এখানে লোকাল আর কি। সবাই খুব ইনোসেন্ট, মানে সবার সাথে কথা বলে খুব ভালো লাগে আর কি। আলটিমেট সিন, আলটিমেট, কোনো কথা হবে না। ওফ অসাধারণ। সামনে ভীমপুল কিন্তু এসে গেছে বলতে গেলে। কি সুন্দর জায়গা। দেখো এই হচ্ছে সেই সরস্বতী নদী, যে সরস্বতী নদী কিন্তু এখানেই শেষ, মানে এখান দিয়ে আর কি পাতালে প্রবেশ করে গেছে। এখান দিয়ে কিন্তু আর বইছে না, সোজা নিচে চলে গেছে, একদম পাতালে প্রবেশ করে গেছে এখান দিয়ে। অসাধারণ সুন্দরভাবে বইছে কিন্তু এই সরস্বতী নদী, ভীষণ খরস্রোতা, দেখতে পাচ্ছ এই যে। আর এখানেই কিন্তু এই জায়গাটাতে রয়েছে মা সরস্বতীর মূর্তি, এই যে, এই দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। মা সরস্বতী আর বাল্মীকি মন্দির দুটোই আর কি একসাথে। চলো দেখি, একটু দেখিয়ে আসি। এই যে দেখো সরস্বতী মন্দির। তো ভেতরে তো অ্যালাউড নেই ক্যামেরা, তাও আমি একটুখানি এই যে দেখাই। ওই অন্ধকার, ভেতরে মা সরস্বতীর একটা মূর্তি রয়েছে। আর এইভাবে নিচে কিন্তু বয়ে চলেছে সরস্বতী নদী। ও মাই গড, ও মাই গুডনেস, সরস্বতী নদী অসাধারণ। ফিলটাই আলাদা, আলাদা লেভেলের ফিল। তো বলে রাখি, এখানে এই সরস্বতী নদী, আর সরস্বতী নদী থেকে সোজা এটা কিন্তু স্বর্গের রাস্তা চলে গেছে, যে রাস্তা দিয়ে আর কি পাণ্ডবরা কিন্তু স্বর্গের পথে আর কি পাড়ি দিয়েছিল। যদিও শেষ অবধি যুধিষ্ঠিরই আর কি যেতে পেরেছিল স্বর্গে। আর এখানে চারিদিকে ভিউটা একটু দেখো জাস্ট, যদিও সন্ধে হয়ে গেছে, 7টার বেশি বাজে, বাট ভিউটা দেখো জাস্ট, অসাধারণ ভিউ। আর বলে রাখি, এই সরস্বতী নদী বইছে ওই সাইড দিয়ে, আমি দেখাচ্ছিলাম ওই সরস্বতী মন্দির। তো এই হচ্ছে কিন্তু ভীমপুল, ঠিক আছে। তো এখানে কথিত আছে যে এই ভীমপুল অবধি কিন্তু দ্রৌপদী আর কি এসছিল, তারপরে দেহ ত্যাগ করেছিলেন আর কি। তো এইটা আর কি কথিত আছে, যতদূর আমি জানি অন্তত। যদি ভুল হয় তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। আর
দেখতে পাচ্ছ নজারা দেখো, জাস্ট নজারা দেখো, ওয়াও অসম জায়গা, অসম মানাগ্রাম, জাস্ট অসম। তো বলে রাখি এই হচ্ছে স্বর্গের দ্বার, যে দ্বার দিয়ে কিন্তু যুধিষ্ঠির স্বর্গে গেছিলেন। আর এখান দিয়ে সোজা 5 কিলোমিটার দূরে কিন্তু বসুধরা ফলস, আর 25 কিলোমিটার দূরে হচ্ছে সেই স্বর্গ। যদিও 5 কিলোমিটার অবধি অ্যালাউড আছে, মানুষজন যেতে পারে, আর 25 কিলোমিটার অবধি কিন্তু যেতে পারবে না। এই সাইডটা দেখো মানাগ্রামের, এই যে কত সুন্দরভাবে বয়ে চলেছে, অসাধারণ অলকানন্দা, ওয়াও জাস্ট ওয়াও। 1 hour later. দেখো এখানে লেখা রয়েছে দেবভূমি বদ্রীনাথ। তো ঠিক তার মানে অপোজিটে এখানে কিন্তু টোকেন কাউন্টার রয়েছে, যে টোকেন কাউন্টার থেকে কিন্তু তোমাদেরকে টোকেন নিতে হবে, মানে রেজিস্ট্রেশনের যে টোকেনটা সেটা। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছো তারা কিউআর কোড দেখিয়ে টোকেন নিতে পারো, আর যারা করোনি তারা আমাদের মতো অফলাইনে রেজিস্ট্রেশন করে তারপরে টোকেন নিতে পারো এখান দিয়ে। বদ্রীনাথের রাস্তাতে দেখতে পাচ্ছ দুদিকে প্রচুর দোকান, মানে এখানে দোকানের অভাব নেই, খাওয়া দাওয়ার দোকান থেকে কেনাকাটার জিনিস সব কিছু একদম, মানে পুরো মনে হচ্ছে যেন হরিদ্বারে আছি, মানে এত দোকান, প্রচুর দোকান এখানে। আর এই যে এইগুলো সব কিছুর দোকান আছে, কি নেই, শাল থেকে শুরু করে চাদর সব কিছু এখানে। এই যে এইগুলো আবার এই পাওয়া যাচ্ছে দুধ। তো এখানে প্রচুর দোকান রয়েছে, আর প্রচুর আশ্রম, প্রচুর হোটেল। শুনছিলাম নাকি ঘর পাবো না, বাট ভারত সেবাশ্রমেই পেয়ে গেলাম হোটেলে। ওই দিদিরা মানে আমাদের সাথে যারা এসেছিলো, দুটো দিদি, ওনারা হোটেলে নিয়েছে, 2000 টাকা নিয়েছে ওদের। তো সব কিছু অ্যাভেলেবেল। কে বলেছে ঘর নেই, হোটেল নেই? প্রচুর জায়গা বদ্রীনাথে, প্রচুর জায়গা। চলো তাহলে মন্দিরের সামনে যাওয়া যাক, একটু পুজোর প্রসাদ কিনবো তার আগে। এই দেখো বদ্রীনাথ সামনে, ওই যে বদ্রী বিশাল। মন্দিরের সামনে তো যাবো, তার আগে একটু দূর থেকে দেখাচ্ছি। বেডটা কিন্তু ভালোই আছে এখনো। প্রসাদ কিনে নিলাম। এখানে কিন্তু 100 টাকা, 50 টাকা, 150 টাকা এরকম আর কি প্রসাদ রয়েছে, তবে একটু কম, কেদারনাথের তুলনায় কিন্তু অনেকটাই কম, সাথে ব্যাগটা ফ্রি। ওই দেখো বদ্রী বিশালের মন্দির, নিচে অলকানন্দা, খরস্রোতা অলকানন্দা। ওহ কি সুন্দর দৃশ্য। আর ওদিকে লাইন তো মারাত্মক বড় লাইন পড়েছে। আমি ভাবছি আমরা কখন দর্শন করব। দেখা যাক, প্রসাদ তো কিনে নিয়েছি, এবার দেখা যাক যে দর্শন কখন হবে। ওই দিকে লাইন পড়ে গেছে। দেখো এখানে কিন্তু জুতো খুলতে হবে। আর বলে রাখি যে এখান থেকে এদের কাছে প্রসাদ নিতে পারো 100 টাকা, 150 টাকা এরকম করে নিয়ে, কিন্তু 50 টাকারও আছে। আর তোমরা জুতোটা এভাবে আর কি রাখতে পারো ওদের এই এইগুলোতে, ট্রেগুলোতে, এই যে। তো ঠিক আছে, তাহলে এবার আমরা লাইন দেবো। জয় শ্রী বদ্রী বিশাল। চলো তাহলে দর্শন করে আসি। দেখো এখন কিন্তু আর আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো আর কি দর্শন বাকি রয়েছে, তাও মানুষের ভিড় দেখ কি লেভেলের ভিড়, প্রচুর ভিড়। আধা ঘন্টার মতো দর্শন বাকি রয়েছে। এখন লাইন তো অনেক দূর, মানে 600 মিটারের মতো লাইন আছে। এখন দেখা যাক যে কতক্ষণে পৌঁছায়। আর এখন সময় হচ্ছে 8:27। তো ভাই লোকদের জন্য গিফট নিয়ে যাচ্ছি, এই যে সিক্কা। এক গাদা কিনে নিয়েছি, ঠিক আছে? তো এই সিক্কা নিয়ে যাচ্ছি, সবাইকে গিফট দেবো। তো পুরো 35 মিনিট ওয়েট করার পরে কিন্তু চলে এসেছি ঠিক মন্দিরের সামনে। আমি মন্দিরটাকে পরে দেখাচ্ছি, তার আগে জাস্ট একটু দেখিয়ে নিই। এই যে লাইন, চলো দেখি ভেতরে যাবো এবার। ফাইনালি কিন্তু চলে এলাম বদ্রীনাথে। এই যে একদম সামনে আমাদের চলে এসেছি। কেদারের পর বদ্রী, মাঝখানে আমাদের দুটো কেদার করা হয়ে গেছে। তারপরে কিন্তু চলে এলাম বদ্রী বিশালের কাছে। জয় শ্রী বদ্রী বিশাল। চলে এসেছি একদম সামনে। দেখো বদ্রীনাথের যে মন্দিরটা, সেটা কিন্তু একদম ঠিক জগন্নাথজির মতো দেখতে আর কি, একদম পুরো। এই হচ্ছে, দেখো কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। 12 তারিখ উদ্বোধন হয়েছিল, আজকে হচ্ছে 15 তারিখ, যেদিন দর্শন করতে এসেছি। জয় হর হর মহাদেব। অসাধারণ সুন্দর, অসাধারণ এক্সপিরিয়েন্স। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। এখন কিন্তু 9:10। চলো যাব। প্রথমবার কিন্তু এসেছি এখানে বদ্রীনাথে, আর বদ্রী বিশালের দর্শন করব, সাথে একটু প্রসাদও আছে। পুজো দেওয়ার ইচ্ছা আছে, বাট পুজো কীভাবে দিতে হয় জানি না। এখানে দর্শনটা তো করবো অন্তত। ও মন্দিরের মধ্যে প্রবেশ করছি এবার, দেখতে পাচ্ছ। জয় শ্রী বদ্রী বিশাল মহারাজ কি, জয় শ্রী বদ্রী বিশাল মহারাজ কি। সাধারণ এক্সপিরিয়েন্স, ওটা হাতে পাচ্ছি না, অনেকটাই ওপরে, আর ভিড়ের মধ্যে আমি লাফাতেও পারছি না। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়, অসাধারণ এক্সপিরিয়েন্স। একজন, আমি তো লাফাতে পারলাম না।
করে যেতে হবে। বেশি দূরে আর ক্যামেরা অ্যালাউ করবে না আমি জানি, একটু পরে ক্যামেরা ডাউন করে দিতে হবে আর কি। যত দূর যাচ্ছে দেখাচ্ছি। এই যে ভেতরের পোর্শনে চলে এসেছি, এই কিন্তু গর্ভগৃহ, সামনে হচ্ছে গর্ভগৃহ আর এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ দু সাইডে। তো আর ক্যামেরা অ্যালাউ করবে না, চলো দর্শন নিয়ে নিই। A few moments later. তো বদ্রী বিশালের যে মন্দির, সেই মন্দির থেকে কিন্তু যে গর্ভগৃহ, সেখান দিয়ে দর্শন নিয়ে কিন্তু বেরোলাম। এখানে অনেকগুলো মন্দির আছে, এই যেমন হচ্ছে দেখো শ্রী বদ্রীনাথ খারুক মূর্তি, এই যে এখানটাতে দেখতে পাবে, এই যে এখানে। তো তার পাশে আর কি এরকমভাবে অনেক কিছুই আর কি দেখতে পাবে। এই ভেতরটা আমি জাস্ট একটু ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে পুরোটা। এই হচ্ছে বদ্রীনাথের ভেতরে, এখানে কিন্তু প্রসাদ পাওয়া যায়। এই হচ্ছে ভেতরটা, দেখো এখানে শ্রী হনুমান মন্দির আছে, এই যে দেখতে পাচ্ছ হনুমানজির মন্দির, এই যে জয় হনুমান। আর পাশে এখানে এই একটা মন্দির রয়েছে, এইটা হচ্ছে নারায়ণ মন্দির সম্ভবত, দেখতে পাচ্ছ। তার পাশে শ্রী ক্ষেত্রপাল ঘণ্টাকর্ণজি তার মন্দির, এই যে একটু দেখাবো আমি একটু কাছ থেকে। আরে ভাইয়া মাথা সরাও, এই যে দেখতে পাচ্ছ। চলো তো দেখিয়ে দিলাম, এবার কিন্তু আমাদের বেরোতে হবে। এই ভেতরটা হচ্ছে এই, আর এই হচ্ছে ভেতরটা, দেখো বদ্রীনাথ মন্দিরের ভেতরটা। চলো দেখি। আর মানুষজনের ভিড় কিন্তু এখনো লেগে রয়েছে, 10টা অবধি কিন্তু দর্শন হবে। অসাধারণ সুন্দর এই বদ্রীনাথ মন্দির, অসাধারণ সুন্দর ভেতরটা। আর বাবা বদ্রী বিশালের একটা কোষ্ঠীপাথরের মূর্তি রয়েছে ছোট, তো সেটা দর্শন নিলাম, অসাধারণ সুন্দর লাগলো। এবার বাইরে চলো, বাইরে থেকে মন্দিরটাকে একটু ভালোভাবে দেখায়। তো এই দেখো মন্দিরটাকে সামনে থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দরভাবে লাইটিং করেছে। তো এতদিন তোমাদেরকে ওই দুর্গা পুজো আর কালী পুজোর থিম দেখাতাম, আর এখন অরিজিনাল বদ্রী বিশালের মন্দিরের সামনে চলে এসেছি। অসাধারণ লাগছে কিন্তু রাতের বেলা, দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হচ্ছে, হেভি লাগছে, হেভি লাগছে। প্রচুর মানুষের ভিড়, সবাই কিন্তু দর্শন করতে যাচ্ছে। অসাধারণ সুন্দর লাগছে এই মন্দিরটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। বদ্রী বিশালের মন্দির আর মানাগ্রাম দেখালাম দুটোই একই ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক ফেক করে দিও একটু। হ্যাঁ, আর ভিডিও শেষ করছি না, এখনও আমরা খাবো ভারত সেবাশ্রমে, তো সেই সব খেয়ে দিয়ে আর কি ভিডিওটা শেষ করে দেবো। তো আমরা কিন্তু খেতে চলে এলাম। ভারত সেবাশ্রমে যে 80 টাকা করে কুপন নিয়েছিল, সেই কুপনের বলে রাখি যে এখানে ভাত দিয়েছে, একটা ডাল দিয়েছে আর এই সবজি দিয়েছে। তো খেয়ে দিয়ে কিন্তু রুমের মধ্যে চলে এলাম ভারত সেবাশ্রম বদ্রীনাথে। এই ব্যাপারটা হচ্ছে বলে রাখি, এখানে একটা সিস্টেম, সেটা হচ্ছে এই রুম থেকে বেরোলাম, এটা হচ্ছে এই যে তোমার গলি আর কি প্রতিটা ঘরে যাওয়ার। তো এখানে কিন্তু ঘরের মধ্যে কোনো চার্জিংয়ের পোর্ট নেই, যা চার্জ দেবে সব বাইরে এরকম। তো কারোর ঘরেই নেই এখানে টোটালি, সবাইকে বাইরে এসে চার্জ দিতে হবে, এই একটা প্রবলেম। আর হরিদ্বারের ভারত সেবাশ্রমের সাথে বদ্রীনাথের ভারত সেবাশ্রমের যদি আমি কম্পেয়ার করি, তাহলে ওখানে যে রুমের প্রাইস এখানের হাফ, এটুকু বলবো। এখানে আমরা 1000 টাকা দিয়ে রুম নিয়েছি, ওখানে 500 টাকা রুম ছিল, এরকম আর কি। আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রসাদ, যে প্রসাদ সেটা হচ্ছে 40 টাকা করে ছিল হরিদ্বারে, আর এখানে বদ্রীনাথে 80 টাকা। তো এই আর কি কিছুটা পার্থক্য, সব মিলিয়ে আর কি এইটুকু বললাম আর কি। যাই হোক, তো আপাতত আমি বদ্রীনাথ সফর শেষ করছি। কালকে সকালে এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে ঋষিকেশে। আপাতত মহাদেবের নাম নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। হর হর মহাদেব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দ্য স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি, টাটা।